ওয়ালাইকুম আসসালাম। সমস্যা কি? কি সমস্যা? এখানে পানি ফেলে রাখতে এখানে মানুষ যাতায়াত করবে না, সে পানি যদি ফেরত দিয়ে তাহলে নৌকাও রাখে, আমার নৌকা দিয়ে শিল্পার ভালো হবে না? বুঝতে পারছেন? নাম কি? নাম দিয়ে কি করবো? আপনি যেই হন, এই বিল্ডিং এ থাকতে হলে এখানে পানি কম, দ্রুত পানির দিকে এগুলো ফেলানো যাবে না। ওদিকে বক্স দেখি না, একদম ছাদ থেকে নিয়ে নিচে ফেলে দিই। এই ছেলে, এই এদিকে আসো। কি কি সমস্যা? কথা বলো না কেন? কথা বলতে পারো না? সেদিন তো কথা বুঝছিলাম। কিসে পড়ো তুমি? এই 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 কই দিচ্ছ তো? না না, মাল তো পাঠিয়ে দিয়েছি। কি ব্যাপার, কোনো সমস্যা? কই না তো বাবা। তোমাকে দেখে মনে হচ্ছে কোনো কিছু থেকে ভয় পেয়েছো। আমি তো ঠিক আছি বাবা। সাথে গিয়েছিলে? জি বাবা, অনেকক্ষণ ছিলাম। মোবাইল লাগবে? নিয়ে যাও। হ্যালো, কে? আমার নাম রাতুল। থ্যাংক ইউ আমাকে ফোন করার জন্য। আমার নাম তন্নি। আমার মনে হয়েছে আমার তোমাকে সরি বলা উচিত। আমার সাথে আসলে খারাপ ব্যবহার আই এম সরি। আচ্ছা তুমি আমাকে বলো, তোমাকে দেখে এরকম ভয় পাও কেন? অবশ্যই ভয় পাও, আমি নিজে দেখছি। তুমি আমাকে দেখে দৌড় দিয়ে পালাও। এমনি। আচ্ছা শোনো, আমার নাম্বার সেভ করে রাখো। আমার সাথে মজা করো। ফেসবুক আইডি কি? তোমার ফেসবুক আইডিও নাই? তোমার অবস্থা তো দেখি শ্রীলঙ্কার মতো। নাই আর নাই। নাম্বারটা কার? সিরিয়াসলি তুমি তোমার বাবার নাম্বার থেকে আমাকে কল দিছো? শুনো, আজকে বিকেল 5টার মধ্যে ফোন দিয়ে তারপর আমাকে কল দিবা। আচ্ছা বাবাকে বলবো। তোমার সবকিছুই কেন বাবাকে বলতে হবে? ফোন কিনতে যাও, এরপর আমাকে কল দিবা। বাই, রাখি। রাতুল, রাতুল। বাবা তোমার ফোন। দাঁড়াও, এটা তোমার জন্য। না বাবা, কি দরকার? রাখো তো, রাখো। আসো না, তোমার জন্য একটা ল্যাপটপের অর্ডার দিয়েছি। বাবা এসবের কি দরকার? তোমাকে তো আগেই দিতে চেয়েছি, তুমি নাও। রাখো, তোমার পড়ালেখার জন্য দরকার। না, আমি সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি তো। তুমি সবসময় পড়াশোনায় ব্যস্ত থাকো আর তোমার ছোটের বাকিরা পিছনে যে মাঝখানে ঘাস কাটে, তাই না? না না না, আমি আসলে পড়াশোনা করতে করতে বড় হয়েছি তো, অন্য কিছু পাই না। তাহলে গুড বয়ের উজ্জ্বল নক্ষত্র তুমি এভাবে কথা বলা করতে গেছি তো ছোটবেলা থেকে এভাবে কথা। তাহলে তুমি ছোটবেলা থেকেই দেখা। খালি চা নিয়ে যায় কেউ? বিস্কুট নেই? যা, বলছো বিস্কুট কিছু নিয়ে যা। শোনো, তুমি ছাদে আসো, মস্ত কথা। গরম গরম চা দিয়ে চা কে পাঠালো? আপনি কে? এই মতিন ভাই আমাদের বাসায় থাকেন। বাবা বোধহয় চা পাঠিয়ে। তোমার বাবা তো খুব স্মার্ট, তুমি তার ছেলে হয়ে তো পুরাই খেয়াল। কি কাছে কি ফল। কি করো? পরিমাণে এত রাতে একটা মানুষ ঘুমায়, তুমি ঘুমাচ্ছ না কেন? করবো, ঘুম আসতেছে না তো। বললাম না ঘুম আসছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা লাইনে থাকি, ওটা লাউড স্পিকারে দিয়ে পাশে রেখে। রাতুল সম্পর্কে তুই কতটুকু জানিস? কেন? তুই কি জানিস ওর বাবা খুনের আসামি? কি বলবো? তোর সে কাজের ছেলেটা। তুমি কাজ থেকে শুনছি, সত্যি নাও হতে পারে। আমি চাই এখন থেকে রাতুলের সাথে তুই কোনো ধরনের যোগাযোগ রাখবি না। আমিও ওদেরকে বাড়ি ছাড়ার নোটিশ দিয়ে দেবো। তুমি আমার ফোন ধরতেছো না কেন? মা বলেছে তোমার সাথে না কথা বলতে। তোমার বাবার ব্যাপারটা মা জেনে গেছে। আমার বাবা অনেক ভালো মানুষ, আমার কাছে আমার বাবা পৃথিবীর সবচেয়ে সেরা বাবা। আমি আসলে এসেছি আপনার সাথে কিছু কথা বলার জন্য। কোনো সমস্যা? তন্নি কিছু করেছে? না না, তেমন কিছু না। আমি একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনার কাছে এসেছি। নিমায়ের সাথে মেশার পর আমার ছেলেটা কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। তাই আমি চাই ও সারা জীবন একসাথে থাকুক, আপনার যদি আপত্তি না থাকে।
অবশ্যই আপত্তি আছে। আমি তো আমার মেয়েকে এখন বিয়ে দিব না। আপনার ছেলেও তো পড়াশোনা করছে, এই বয়সে ওদের বিয়ের কথা আপনার মাথায় আসলো কি করে? ওরা দুজন দুজনকে ভালোবাসে, খুবই ভালোবাসে। এই সময় আমি আমার মেয়েকে বিয়ে দিতে চাই না। আপনি এখন আসতে পারেন। আমার বিয়ের কার্ড। বিয়ের কার্ড মানে? বিয়ের কার্ড মানে আমার বিয়ের কার্ড। আমার তাহলে তুমি আমার জীবনে কেন আসছিলা? কেন আসছিলে? তুমি যখন বিয়ে করবো তুমি কেন আসছিলে আমার জীবনে? আমি তো আমার মতোই ভালো ছিলাম, আমি সারাদিন পড়াশোনা নিয়ে থাকতাম। তুমি কেন এটা করলা? এখন কেন এরকম টর্চার করতেছো? কেন কেন করছো তুমি? শোনো, আমার একমাত্র ছেলের বিয়ে, কোনো কিছু যেন ঝামেলা না হয়, সব ঠিকঠাক হওয়া চাই। কোনো ঝামেলা হলে কিন্তু আমি ছাড়বো না। আপনি আমাকে দেখেছিলেন? হ্যাঁ, তুই আমার ছেলেকে একটা চিরকুট পাঠিয়েছি, এই যা, তোমাকে আমি তুমি করে বলে ফেলবো। কোনো সমস্যা নেই আঙ্কেল, আমি তো আপনার মেয়ের বয়সী। আঙ্কেল আমি সরি। It's okay. আমার ছেলেটা না একটু বোকা, সহজ সরল, কিন্তু ছেলেটা খুব ভালো। এখন যদি তুমি আমার ছেলেকে বদলে দেওয়ার চ্যালেঞ্জটা নিতে পারো, কোনো অসুবিধা নেই। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম বাবা। এবারের মতো তো মাফ করে দাও। তাকে তোমার সাথে কেমন করছো? নিজের বিয়েকে নিজে করে দেখবা না? এখন তোমার শাস্তি আমি দাঁড়িয়ে থাকবো। আচ্ছা ভুল হয়ে গেছে, তো দেখো আমি কিন্তু বাবাকে ডাক দেবো। দেখো এদিকে এসে বসো। কাছে আছি। তুমি না কিছু বুঝো না, কাছে এসে বুঝো।